আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন সেটা জি বলেন। ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনার হাতে এটা কি ভাই? এটা ভাইয়া, এটা হচ্ছে আমার সিলভার প্লে বাটন, যেটা ইউটিউব থেকে মাত্র পাঠাইছে। তো এটা পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি, অনেক ভাল লাগতেছে। আমার কন্টেন্ট ক্রিয়েশনের যত মূল যে একটা ব্যাপার থাকে যে আমার আসলে আমি কি অর্জন করেছি, অর্জনের কথা যদি বলি, টাকা পয়সা সম্মান, এটা অনেক অনেক বিষয় আছে। সেই সাথে একটা মূল যে ব্যাপার থাকে যে সিলভার প্লে বাটন, যে আমি যে একটা কন্টেন্ট ক্রিয়েটর, এটার একটা প্রাপ্তি এবং এটার একটা স্বীকৃতি বলা চলে, সেটা পেয়েছি। এই অনুভূতি একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভাষায় প্রকাশ করার মতো না ভাই। যে আপনার স্ট্রাগল, মানে যদি সংক্ষিপ্ত আকারে বলেন যে হচ্ছে কতদিন থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল? এই ইউটিউব চ্যানেলটি যেটি আমি ওপেন করি, এর আগেও আমার দু একটা চ্যানেল ছিল, কিন্তু এই ইউটিউব চ্যানেলটি ওপেন করা আমার ফেসবুকে যখন আমি প্রচুর পরিমাণ আমার ভিডিও রিচ হয়, তখন তারপরে আমি এই চ্যানেলটি ওপেন করি, ইমদাদুল হক। এবং এইটা শুরু থেকে এই পর্যন্ত আসতে আমার কাছে মনে হয়েছে যে আমি যখন চ্যানেলটি ওপেন করি, আমি কখনো ভাবিই নাই যে আমার সিলভার প্লে বাটন একসময় অ্যাচিভমেন্ট হবে, আমি এইখান থেকে মানুষের এত ভালোবাসা পাবো। আসলে জাস্ট ভিডিও করাটা একটা প্যারার মতো। প্যারা বলতে মানে মনে করেন এটা না করলে ভাল লাগে না, মানে মন চাই কথা বলি, কারোর সাথে ভিডিও করি, মন চাই কথা বলি, ভিডিও করি, এইখান থেকেই শুরু। এবং এটা করার জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়েছে। পাশে ধরেন কনসার্ট ছিল, এলাকায় ধরেন বিভিন্ন আড্ডাবাজি ছিল, এইগুলো বাদ দিয়ে নিজের কাজের দিকে ফোকাস করতে হয়েছে। ফ্রেন্ড সার্কেলের সাথে তেমন সময় দিতে পারি নাই। অনেক কিছু স্যাক্রিফাইসের পরে আজকের এই অবস্থান। এবং এই স্যাক্রিফাইস করলে যে একটা কিছু পাওয়া যায়, এটাই সত্যি কথা। এবং আমি মনে করি যে অনেক স্ট্রাগল করতে হয়, নিজেকে সময় দিতে হয়, নিজের ক্রিয়েটিভিটিকে তৈরি করতে হয়। এইভাবে করতে পারলে যে কারো দ্বারা আসলে সম্ভব, যে কারো দ্বারা সম্ভব। শুধুমাত্র মানসিক একটা লক্ষ্য থাকতে হবে, একটা গোল থাকতে হবে যে হ্যাঁ, এটা আমাকে করতেই হবে। দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি ভাই, আপনার ফিউচার প্ল্যানটা কি? মানে এইখান থেকে যাত্রাটা আসলে আপনি কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন? ফিউচার প্ল্যান আমার আসলে, আমি কন্টেন্ট ক্রিয়েশনে থাকতে চাই, কিন্তু সেটা জানি না যে কতটুকু পারবো না না পারবো। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তিনি আমার এইখানে এই সব মাধ্যমে যতটুকু রিজিকের ব্যবস্থা করেছিলেন, ততটুকু আমি পেয়েছি। সেটা মানুষের সম্মান, ভালোবাসা, আর্থিক দিক থেকে, সকল কিছু দিক থেকে। ভবিষ্যৎ প্ল্যান আছে আমার যে এটা নিয়ে আরও বেশি কিছু করার, কিন্তু আল্লাহ তাআলা যেদিকে আমাকে নিবে আমি সেই দিকেই যাব। আমি নিজেকে সবসময় প্রস্তুত রাখি, যা কিছু হোক, যা কিছু ঘটুক, সেটা অবশ্যই আল্লাহ তাআলা আমার জন্য উত্তম প্রতিদান, যা আছে তাই দিক, বালা মুসিবত থেকে দূরে রাখবে। ঠিক আছে ভাই, আপনার চিন্তা চেতনাকে সাধুবাদ জানাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন। ঠিক আছে। জি, আল্লাহ হাফেজ।